এই লেকচারে আমরা কথা বলবো সিম্পল আমাদের যে লাস্ট লেকচারে আমরা পড়েছিলাম যে ফিক্স লেন্থ বা ফিক্স সাইজে সাবনেট তৈরি করছিলাম ক্লাস লেস আইপিতে। এখানে আমরা ভেরিয়েবল লেন্থ আমাদের দু রকম পোর্শনেই চলে আসে, ফিক্স এবং ভেরিয়েবল, দুটোই খুব ইম্পর্টেন্ট এবং দুটোরই সাবনেট মার্কস ক্যালকুলেট করার মানে কীভাবে আমরা সাবনেট মার্ক ফাইন্ড আউট করেছিলাম প্রিভিয়াস লেকচারসেও আমরা দেখেছিলাম ফিক্সের কী করে করবো আর ভেরিয়েবলে কীভাবে করবো সেটাও আমরা এখানে দেখবো। সেই সূত্রে আগে চলে আসি এখানে কী করে আমরা ভেরিয়েবল লেন্থ কাকে বলে সেটা তো আমরা অলরেডি আমরা ক্লাস ফুলেও দেখেছিলাম যে ভেরিয়েবল লেন্থ বলতে গেলে আমরা ফিক্স লেন্থ বলতে গেলে পার্টিশনসগুলো বা নাম্বার অফ হোস্ট ইন ইচ সাবনেট ফিক্স থাকবে, মানে ওটা কিন্তু মানে যেহেতু 2 এর পাওয়ারে আমরা ব্রেকডাউন করছি সেই সূত্রের মধ্যে ফিক্স থাকবে। কিন্তু আমরা এখানে ধরে নাও আমাদের এখানে ভেরিয়েবল বলতে গেলে হতে পারে যে আমরা একটা সাপোজ উই ওয়ান্ট আ অর্গানাইজেশন, মানে আমাদের একটা অর্গানাইজেশন এখানে গল্প এখানে বলা রয়েছে যেখানে আমাদের কোনো একটি পোর্শনে বেশি আমার হোস্ট লাগবে, কোনো একটি পোর্শনে কম লাগবে। সিম্পল যদি বলে রাখি যে আমাদের 3টে সাব নেটওয়ার্কে ডিভাইড করতে চাই, S1 S2 S3 3টে সাব নেটওয়ার্কে ডিভাইড করবো যেখানে একটাতে বেশি হোস্ট লাগবে একটাতে কম, কেন কি আমাদের ম্যাক্সিমাম এই পোর্শন থেকেই কিন্তু আমাদের কোশ্চেন্স কিন্তু আমরা পাই, কিন্তু আমাদের কোথায় আমাদের কিন্তু ইউনিভার্সিটি লেভেলে কোশ্চেন এবং গেট নেট লেভেলে কিন্তু এরকমই পোর্শনে আমরা কিন্তু কোশ্চেন পাই যেখানে আমাদের ভেরিয়েবল লেন্থ সাবনেটিং ইন ক্লাসলেস এই কিন্তু কোশ্চেন দেয়, যেখানে কিন্তু আমাদের যে প্রত্যেকটা অর্গানাইজেশনের যে নিডসটা যে সাবনেটিং করবো যে নিডসটা সেটা আমাদের বলে দেওয়া থাকে যে এক একটা ব্লকে এতগুলো করে আমাদের এই দরকার, আমাদের হোস্ট দরকার, ইনক্লুডিং আমাদের যেটা থাকে যে দুটো যে ডিফল্ট যে নেটওয়ার্ক আইডি আর হোস্ট বা ব্রডকাস্ট আইডি নিয়ে বলে দেওয়া থাকে এবং সেটাকে সেই হিসাবে আমাদের কী করতে হয় সাবনেটকে ডিজাইন করতে হয়। তো আমাদের কিন্তু বেসিক কী করে আমরা ভেরিয়েবল লেন্থ করি সেটা কিন্তু আমাদের এখানে খুব ইম্পর্টেন্ট দরকার, জানা দরকার যে কীভাবে আমরা ফিক্স সাইজ কী করে আমরা করি সেটাকে আমরা দেখবো। এই ভেরিয়েবল লেন্থ কী করে ভেরিয়েবল সাইজের কী করে সাবনেট তৈরি করবো ওটাকে আমরা বেসিক 3টে দিয়ে শিখবো। তারপর আমরা ইন ফিউচারে আমাদের বলে দেওয়া থাকবে কিছু অঙ্ক নিউমেরিক্যালস আমরা করবো, নিউমেরিক্যালস করলে আমরা আরও জিনিসটা ক্লিয়ার হবে কী করে এই জিনিসগুলো আমাদের হচ্ছে। চলে আসি তাহলে সেই সিম্পলে আমরা দাঁড়িয়ে আগে ভেরিয়েবল লেন্থ মানে 3টে সাবনেটে ডিভাইড করতে চাইছি, তাহলে সেটা করে ফেলি। কীভাবে করবো আমাদের এখানে কি আইপি বলে দেওয়া আছে, আইপি বলে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা যে এখানে 248.128.128.0 এটা হচ্ছে আমাদের নেটওয়ার্কের আমাদের টোটাল যে ধরে নাও এটাকে আমি সিম্পল আমি বলতে পারি যে যোগেশ কলেজের নেটওয়ার্ক, আমি এখানে প্রত্যেকটাতে এক্সাম্পল আমি এটাই রেখেছি, এটা আমাদের যোগেশ কলেজের নেটওয়ার্ক। তো সেই সূত্রে আমরা এবং আমাদের যেটা আমরা ক্লাসলেস রেসপেক্টে যেহেতু করছি আমাদের স্ল্যাশ দিয়ে 20 মানে হচ্ছে 20খানা আমাদের নেটওয়ার্ক বিটকে আইডেন্টিফাই করছে। তার মানে এখানে যে সিম্পল আমরা যদি ভাবি তার নেটওয়ার্ক বিট যদি আমাদের 20 থাকে তাহলে হোস্ট বিট কতগুলো থাকবে, হোস্ট বিট আমাদের যদি সিম্পল ভাবি তাহলে আমাদের এখানে 32 থেকে মাইনাস করবে 32 -2, যেহেতু এটা ক্লাস V4 আইপি তাই জন্য আমাদের কী হবে 32 - 20 করলে আমাদের 12খানা বিট দিয়ে আমরা হোস্টকে আইডেন্টিফাই করছি। তাহলে সিম্পল যদি আমরা করে দেখো যে কতগুলো হোস্টে নেটওয়ার্কে পসিবল যদি আমরা ইম্যাজিন করি, তো সেই সূত্রে যদি ইম্যাজিন করলে তুমি বুঝতে পারবে যে আমাদের নাম্বার অফ হোস্ট যদি আমি বলি, নাম্বার অফ হোস্ট ইন দ্য নেটওয়ার্ক যদি বলি তাহলে হচ্ছে 2 to the power 12, মানে সাপোজ কতগুলো হবে 2 to the power 10 মানে হচ্ছে আমাদের হচ্ছে 1024, আর এবার তার সঙ্গে তুমি আরও দুবার মাল্টিপ্লাই করলেই 2 মাল্টিপ্লাই করলেই চলে আসবে। তাহলে সিম্পল আমাদের 1024 ইন্টু 2 করলে 2048 ইন্টু 2 করলে 4096, তাহলে 4096 মাইনাস এটা টোটাল হোস্ট আর -2 করা মানে 40994 হচ্ছে অ্যাক্টিভ হোস্ট আমাদের কিন্তু এই নেটওয়ার্কে আমরা আনতে পারি। মানে টোটাল যে আইপিটা আমি কেনা হয়েছে, আমি এই আইপিটা কিনেছি, তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের 4094খানা আমাদের আইপিস আমরা কিন্তু এখানে রাখতে পারি। তো আমরা বুঝতে পারলাম যে আমাদের টোটাল হোস্ট হতে পারে অ্যাক্টিভ হোস্ট এই নেটওয়ার্কে সেটা কিনা 4094। তো অবভিয়াসলি এটাকে একটা আইডিয়া আমরা পেয়ে গেলাম। তো আমাদের এখানে কিছু বলে দেওয়া নেই, আমরা জাস্ট নর্মাল শিখছি যে কীভাবে আমরা ভ্যারিয়েবল লেন্থ সাবনেটিং করবো। তো আমরা অ্যাজাম্পশন করলাম যে আমাদের টোটাল আমাদের 3টে নেটওয়ার্কে ডিভাইড করার আছে, তাহলে হিসাব মতন আমরা কিন্তু এটা কথা বলেছিলাম যে আমরা নেটওয়ার্কের যে বিটগুলো কিন্তু কোনোভাবে ছেড়খানি করবো না। তো টোটাল আমাদের 8টা অক্টেট, এই 8খানা করে টোটাল আমাদের এখানে 4টে অক্টেট আছে আর প্রত্যেকটি অক্টেটে 8টা করে বিট, তাহলে 20টা মানে হচ্ছে প্রথম দুটো অক্টেট কিন্তু অ্যাজ ইট ইজ আমরা লিখে দেবো, আমরা এর কোনো কি চেঞ্জেস রাখবো না। 245 তারপর হচ্ছে 248 এইগুলো কিন্তু অ্যাজ ইট ইজ ফিক্স থাকবে না, 8 8 16 হয়ে গেল। এবার যেটা 128কে আমরা খুলবো কেন 128 এর মধ্যে 4টে বিট আমাদের নেটওয়ার্কে ফিক্স থাকবে, বাদ বাকি 4টে অনওয়ার্ডস পরেরগুলো হচ্ছে আমাদের কার ফিক্স থাকবে ফর দ্য হোস্ট আইডির জন্য, মানে হোস্টের বলে দিয়েছি আমি 12খানা বিট, মানে 4 আর 8 12। তা সেই সূত্রে আমরা কোনগুলো খুলবো, সিম্পল খুলবো হচ্ছে আমাদের এই 128টাই খুলবো। তো খুলে ফেললাম, সিম্পল দেখে নাও। তো 128 খোলা মানে হচ্ছে 1 এর পর আমাদের কতগুলো জিরো হবে, আমাদের
4টে জিরো, এই যে 3টে জিরো, মানে টোটাল 8টা জিরোর গল্প তুমি ভেবে নাও। এই 4 4 8 আর তারপরে ডট দিয়ে আমি কিন্তু জিরো যেহেতু লেখা আছে, যে অ্যাজ ইট ইজ আমি এটাকে বাইনারি ফর্মে লিখে ফেললাম আগে। এই হচ্ছে বিষয় বৃত্তান্ত গল্পটা আমরা লিখে ফেললাম, যেখানে কিনা আমরা এই পোর্শনটায় কোনোভাবে আমরা হাত দেবো না। এটাকে আমরা আইডেন্টিফাই করছে হচ্ছে নেটওয়ার্ককে আইডেন্টিফাই করছে, বাদ বাকি যে 12টা বিট আছে সেটা কাকে আইডেন্টিফাই করছে, এটা আইডেন্টিফাই করছে হচ্ছে আমাদের হোস্টকে আইডেন্টিফাই করছে। তা আমরা যাই সাবনেটিং করতে চাই সেটা কিন্তু আমাদের হোস্টের বিটগুলোকে চেঞ্জ করে, সেটা অলরেডি আমরা গত প্রিভিয়াস লেকচার্স, 3খানা প্রিভিয়াস লেকচার্স থেকে আমরা অলরেডি এই জিনিসগুলোকে আই থিঙ্ক আমরা ক্লিয়ার আউট করে ফেলেছি, যে সেটা ক্লাস লেস হোক কি ক্লাস ফুল হোক, আমরা কিন্তু হোস্ট বিট দিয়ে আমরা কিন্তু জিনিসটাকে চেঞ্জেস করি, কিন্তু আমরা নেটওয়ার্ক বিটের উপর কোনো কিছুই আমরা কিন্তু চেঞ্জেস আনি না। তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি আমরা 3টে সাব ব্লকে আমরা ভাগ করতে বলেছে, তো অটোমেটিক আমাদের এখানে সাইজের কোনো গল্প বলে দেওয়া হয়নি, কোনো কিছু বলে দেওয়া হয়নি যে এই ব্লকে এতগুলো হোস্ট দরকার, এটা বলে দেওয়া হয়নি। আমরা সেটা নিউমেরিক্যালস কিছু সলভ করবো ইন ফিউচার্সে, তখন আমরা ওগুলো আরও ক্লিয়ার করবো, এই প্রবলেমগুলো কীরকমভাবে আসতে পারে পরীক্ষায়, এগুলো আমরা দেখবো, চিন্তার বিষয় নেই। আগে আমরা এখানে টোটাল যে 12টা বিট আছে, সেই 12টা বিট যেটা রয়েছে সেখানে আমি যদি সাবনেটে করি, তাহলে আমরা কী করবো, আমরা প্রথম যদি এখানে যেহেতু ফার্স্টে যখন 3টে বললো, 3টে তো প্রথমে করতে পারবো না, তা আমরা কী করবো, প্রথমে দুটোতে প্রথমে ডিভাইড করো, ফিক্স লেন্থে ডিভাইড করো, তারপর যে সেকেন্ড পোর্শনটাকে আমরা হাফে ডিভাইড করবো। এইভাবে জিনিস যেটা আমরা ক্লাস ফুলেও করেছিলাম সেটাই করবো। তাহলে আমরা এখানে কি করি, আমরা এই বিট পোর্শনটাকে ফিক্স করি। যদি এই বিট পোর্শনটাকে এখানে ফিক্স 0 দিয়ে যদি করি, তাহলে মানে আরেকটা আমার যে সাবনেট কীরকম দেখতে হয়ে যাবে, যদি এখানে লিখি 245.248, তাহলে এখানে তো 1000 এটা তো ফিক্স থাকলো। তারপর যদি এই জায়গাটা যদি আমি এখানে 0 দিই, তাহলে এই জায়গাটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, সিম্পল 1 হয়ে যাবে। এটা 0 এটা 1, মানে কি আমাদের দুটো সাবনেটে ডিভাইড হয়ে গেল, ব্যাস গল্প এখানে ক্লিয়ার হয়ে গেল। তারপর কি আছে বাদ বাকি, তারপরের বিটগুলোতে সবগুলো 0 লেখো আপাতত, কিন্তু এটা অবভিয়াসলি স্টার্টিংটা সবই 0 হবে, এন্ডিংটা সবই 1 হবে, যদি এরকমভাবেই অ্যাজাম্পশন করো। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা এখানে কতগুলো 4, আর এখানে হচ্ছে আমাদের 8টা আমাদের হয়ে গেল। এইবার প্রশ্নটা হচ্ছে যে আমরা এখানে 3টে বলেছিল, তাহলে আমরা S1 ব্লকটাকে তৈরি করে ফেলেছি, S1 ব্লক, আর এখানে সেকেন্ড যে ব্লকটা S2 ইমাজিনই করে, এখানে S2কে ইমাজিন করে দুটো ব্লকে ডিভাইড হয়ে গেছে। আমরা একটা বিটকে ফিক্স করে আমরা দুটো ব্লকে ডিভাইড করে ফেলেছি, কিন্তু আমাদের বলেছে তো 3টে। তাহলে আমি S1 এর দিক থেকে আরেকটা মানে S1কে আবার সাব ডিভাইড করতে পারি, বা S2কে আবার সাব ডিভাইড করতে পারি, এরকম তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই, যে কোনো একটাতে করতে পারো। আমি S2কে করছি, তো S2কে যদি আমরা সাব ডিভাইড করি তাহলে কীরকম হতে পারে জিনিসটাকে, তাহলে আমাদের S2র যে আমাদের প্রথমে একটা বিট ফিক্স মানে 8 অব্দি ফিক্স হয়ে গেল, 1টা আমার ফিক্স হয়ে গেছে। এইবার যে সেকেন্ড যে বিটটা আছে এইটা, এই 0টা, এইটা আমি কি করলাম, ফিক্স করলাম ফর দ্য S2 এর জন্য। এবার নেক্সট কি হয়ে যাবে, নেক্সট যেটা আমাদের মানে S2কে যখন আমরা ফার্দার ডিভাইড করবো, তাহলে S2 আর S3 এইভাবে হয়ে যাবে। তো S3-র জন্য কী হবে দেখতে দেখো না, 245.248.1001 এটা তো ফিক্সড, এই পোর্শনটা তো ফিক্সড ছিলই, এটা তো কোনো চেঞ্জ হবে না, এটা তো ফিক্সড ছিলই। আর এই যে 0 জায়গাটা, এই 0 জায়গাটা আমরা S2-তে ফিক্স করেছি, মানে এই পোর্শনটা ফিক্স করেছি S2-তে, আর তাহলে মানে কি হবে, S3-তে কি মানে হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, বাদ বাকি তাহলে এখানে দুটো 0 থাকবে, ঠিক আছে, মানে এটা ফিক্সড হয়ে গেল, এই অবধি এটাও ফিক্সড হয়ে গেল। আর এখানে কি হয়ে যাবে, সিম্পল এখানে আমাদের 8টা 0 কিন্তু অ্যাজ ইট ইজ আমরা এখানে লিখে ফেললাম। এই হচ্ছে আমাদের বেসিক গল্প। 3টে নেটওয়ার্কে ডিভাইড করলাম কিভাবে, আমরা যেটা নর্মাল ছিল 20টা নেটওয়ার্ককে অ্যাজ ইট ইজ রেখে প্রথম হোস্ট বিটটা যদি আমি ফিক্স করলাম, ফার্স্ট একটা বিট ফিক্স করা মানে দুটো নেটওয়ার্কে ডিভাইড হয়ে যাবে। এবার এই দুটো নেটওয়ার্কের মধ্যে যেটাকে তুমি ফার্দার সাব ডিভাইড করতে পারো। আমি S2কে করেছি, S2কে ফার্দার সাব ডিভাইড S3 কী করে করলাম, তারপরে অ্যাভেলেবেল যে তারপরে যে ফ্রি বিটটা ছিল হোস্টে সেটাকে ফিক্স করলাম, 0কে এখানে ফিক্স করলাম, এখানে 1 ফিক্স করলাম, তাহলে আমাদের কিন্তু ফিক্সিং কনসেপ্ট হয়ে গেল। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের এটা কিন্তু কমপ্লিট আমার এই জায়গায় ক্ষেত্রে। তাহলে এটা আমরা স্টার্টিং যদি এই জায়গাটা এরকম হয়, তাহলে এন্ডিংটা কী হতে পারে আশা করি বুঝতেই পারছো, আর কোনো কিছু বলার নেই। তাহলে 245.248 এখানে হচ্ছে আমার 1000 অ্যাজ ইট ইজ থাকবে, আর এখানে যেহেতু 0টা ছিল, যে 0টা এখানেও থাকবে, কোনো অসুবিধা নেই। তারপর হচ্ছে এই যে 3টে যেটা রয়েছে সেখানে কি হবে, এখানে 111 আর লাস্টেরটা এখানে সবই 1 হবে। এই হচ্ছে বিষয় বৃত্তান্ত গল্প, এই রেঞ্জটা আমরা এখানে ক্রিয়েট করে ফেলেছি। সিম্পল যদি রেঞ্জ ক্রিয়েট করে ফেলি তাহলে কি হতে পারে, এবার আমরা সিম্পল আমরা কীতে করবো, আমরা ডাইরেক্ট কনভার্ট করবো কিসে, আমরা বাইনারিতে ডেসিমালে কনভার্ট করে ফেলে, তাহলে কী হতে পারে, সিম্পল স্টার্টিংটা এখানে কী হবে, 245.248 এখানে কি আছে, এখানে হচ্ছে
স্টার্টিং 1, তারপরে সব 0 মানে 128.0 থেকে শুরু হয়ে কোথায় শেষ হচ্ছে, শেষ এখানে হচ্ছে যদি হিসাবটা করে দেখো যে এটাকে কনভার্ট করো 128 প্লাস এখানে হচ্ছে কত দেওয়া আছে, এখানে হচ্ছে তোমার 3টে 1 মানে হচ্ছে এখানে 7, 128 প্লাস 7 মানে হচ্ছে 135, তাহলে 245 প্লাস 248, এটার মানে হচ্ছে বাইনারিতে ডেসিমালে কত হবে, এটা 7 এটা 128 যদি অ্যাড করো তাহলে কত হবে 235, সরি 235 না, এটা 135 হবে, কাউন্টিং 128 প্লাস 7 হচ্ছে 135 প্লাস হচ্ছে লাস্টেরটা যেটা সব 1 তার মানে 255। এই হচ্ছে আমাদের বেসাই বৃত্তান্ত গল্প। এটা হচ্ছে আমাদের S1 এর রেঞ্জ আমরা ক্রিয়েট করে ফেললাম। কোশ্চেনে কিন্তু এটাই দেবে S1 এর রেঞ্জ। আর এবার তারপরে সময় কী করতে হবে, আমাদের স্ল্যাশ বিটটা দিতে হবে। তাহলে S1 এর জন্য কতগুলো বিট ফিক্সড হলো, 20টা তো আগের থেকেই ছিল, আর একটা এখানে এক্সট্রা হলো, তাহলে মানে কতগুলো হলো 21 খানা বিট ফিক্স। তাহলে এখানে স্ল্যাশে আমি কি লিখবো 21, যেটা প্রিভিয়াসে আমরা তাই করেছিলাম। এর চাইলে তুমি সাবনেট বার করতে পারো, S1 এর সাবনেট বার করতে পারো, সেখানে ওই সেম গল্প ক্লাস লেসের যেটা ক্লাস ফুলে যেটা করেছিলাম যে S1 এর সঙ্গে রাউটার থাকবে, ফার্দার একটা রাউটার সঙ্গে আরও দুটো কানেকশন হবে, এইভাবেই জিনিসটা যাবে। ওটা তোমরা ক্লাস ফুলের যেটা আমাদের ভেরিয়েবল লেন্থের যে লেকচারটা যদি ফলো করো সেমই কনসেপ্ট এরকম হবে। আর আমাকে এখানে দুটো সাবনেট হবে, S1 এর রেসপেক্ট একটা সাবনেট হবে, S2 S3, যেটা আমি মানে আপকামিং এটা করানোর পর দেখাবো, কোনো অসুবিধা নেই। তাহলে এটার পর এখানে চলে আসি, এর লাস্ট অ্যাড্রেসটা কী হবে 245.248 ডট, এখানে কি হবে, এখানে তো এই অবধি তো ফিক্স থাকবেই, এই অবধি টোটাল আমাদের এই অবধি তো ফিক্স চলেই যাবে, কোনো অসুবিধাই নেই। তাহলে হচ্ছে 10001, এই 0 অবধি ফিক্স থাকবে। তারপর যে দুটো 0 যেটা আছে সেটা কী হবে 11 হয়ে যাবে, কারণ লাস্টের জন্য, আর এখানে সব 11 হয়ে যাবে। তাহলে এটাকে যদি কনভার্ট করি কিসে, আমরা যদি ডেসিমালে কনভার্ট করি তাহলে কী হবে, তাহলে এটা এখানে কী অ্যান্সার আসবে যদি সিম্পল করে দেখি, অবভিয়াসলি এখানে 35 শেষ হবে মানে এটা 136ই হবে। দেখো সিম্পল যদি করে দেখো, এটা 128, 64, 32, 16 আর 8, এটা 8 প্লাস এখানে 128 করলে কি 136, তাহলে হিসাবটা কী হবে, এটা 136 হবে। এটা আমার 0 তো অ্যাজ ইট ইজ সব 0 মানে এটা 0ই থাকবে। আর এইটা মানে কি, এখানে হবে 136 প্লাস এখানে 2 আর 4, তাহলে এটা হয়ে যাবে 139, এটা হচ্ছে 2 আরটা 3, 136 প্লাস 3 হচ্ছে 139 এটা, আর এটা তো বুঝতেই পারছো 255, তাহলে এটা হচ্ছে এন্ডিং রেঞ্জ। তাহলে পাশে যদি আমি এটাকে সুন্দর করে লিখি তাহলে জিনিসটা এরকম দেখতে হবে যে S2 এর যে ব্লক অফ রেঞ্জটা কী হবে, তাহলে S2 এর ব্লক অফ রেঞ্জ হবে 248, সরি এটা হচ্ছে তোমার 136.0। তো এখানে কতগুলো বিট ফিক্স আছে, দেখো আমার 20টা বিট ফিক্স ছিল, সেই সূত্রে আরেকটা বিট এখানে ফিক্সড হয়েছে, তাহলে 21টা, নর্মালি যখন দুভাগে ভাগ হলো 21টা বিট, তার মানে আরেকটা বিট ফিক্স করলাম, তাহলে এখানে টোটাল 22টা কিন্তু বিট ফিক্স আছে, টোটাল ফিক্স বিট কত 22টা। আর এখানে শেষ কোথায় গিয়ে হয়েছে 245.248.139.255, তো এখানেও কিন্তু আমার 22টা বিট কিন্তু ফিক্সড আছে। তাহলে এটা হচ্ছে আমার কার রেঞ্জ ক্যালকুলেট করলাম, এটা হচ্ছে আমাদের S2 এর রেঞ্জ কিন্তু আমরা ক্যালকুলেট করলাম। সেই হিসাবে S3টাও করো, কোনো অসুবিধা নেই, এটা তো স্টার্টিং এটা তো ফিক্সড আছে। তাহলে এখানে কী হবে 245.248.10001, যেটা অ্যাজ ইট ইজ ছিল, 4টে তো বিট তো ফিক্সডই ছিল, তারপর এখানে 1টাও ফিক্স, তারপরে আর এখানে আমাদের এই সাবনেটের জন্য S2 S3 ডিভাইড করার জন্য এই 1টাকে ফিক্স করেছিলাম, এই অবধি তো কোনো চেঞ্জ হবে না, বাদবাকি কী হবে 11 ডট এবারে 11, সবগুলো 8টা 1 হবে। তো এই সূত্রে দাঁড়িয়ে আমাদের এখানে তাহলে কনভার্ট করলে কী হবে, যদি স্টার্টিং থেকে কনভার্ট করো তাহলে আমাদের এখানে S3 এর রেঞ্জটা ফাইন্ড আউট করে 245.248, আর এখানে তাহলে কী আছে যে সিম্পল এটাকে যদি বাইনারিতে কনভার্ট করলে কী পাবো, আমরা পাবো হচ্ছে অবভিয়াসলি প্রিভিয়াসটা শেষ কোথায় হয়েছিল 139, তাহলে অবভিয়াসলি চোখ বুঝে ভাবলো এটা 140 হবে। তাও করে দেখো 128, 64, 32, 16 পর এখানে 1 আছে 8-এ, তাহলে 128 প্লাস 8 কত হয় 134, 134 পর এখানে 8-এর পর কী আছে, সরি 134 হবে না, এখানে হচ্ছে এটা হচ্ছে 124 প্লাস 8 হচ্ছে আমাদের সিম্পল চলে যাবে 128 এটা, আর এখানে হচ্ছে তোমার হচ্ছে এখানে 128টা লেখো, আর এখানেও লেখো হচ্ছে 8, আর এটা 4, তাহলে 8 4 12 প্লাস 128 হচ্ছে 140.0, এখানেও 22টাই থাকবে, 22টা বিট ব্লক আছে টোটাল, এই অবধি ব্লক মানে টোটাল 22টা বিট ব্লক আছে। আর 2 চলে যাবে হচ্ছে 245 প্লাস 248 প্লাস
এখানে যদি দেখা যায় তাহলে কতগুলো হচ্ছে, যদি ক্যালকুলেট করে এটা সিম্পল আমাদের যদি করো তাহলে এই অবধি তো 1 কত, এই অবধি তো আমরা ক্যালকুলেট করেই ফেললাম যেটা 140, আর 148-এর পর কী আছে এখানে 3 আছে সিম্পল, তাহলে কী হয়ে যায় 143 প্লাস 255, তাহলে আমাদের এখানেও 22টা আমাদের বিট থাকবে। ব্লক যেটা বিট সেটা হচ্ছে এটা S3-র আইপি আমরা কিন্তু ফাইন্ড আউট করে ফেললাম। দেখো 22টা বিট ব্লক মানে আমরা যদি কোনো ক্যালকুলেট করে যে প্রত্যেকটি যে আমরা যে রিজিয়নে ডিভাইড করলাম, সিম্পল যে দেখতে পাচ্ছি টোটাল 3টে রিজিয়ন্সে ডিভাইড করেছি, যদি পুরো স্ক্রিনের মাপটা যদি হাতে রাখি তাহলে S1-এ কতগুলো হোস্ট আসবে, S2-তে কতগুলো হোস্ট আসবে, আর S3-তে কতগুলো হোস্ট আসবে। যদি এইটুকু প্রশ্ন আমরা রাখি তাহলে এখান থেকে বার করতে পারবো কি প্রশ্ন এখানে। তাহলে S1-এ কতগুলো হোস্ট আছে, দেখো আমাদের কতগুলো নেটওয়ার্ক বিটকে ফিক্স করা হয়েছে, 21টা নেটওয়ার্ক বিটকে ফিক্স করা হয়েছে। তো সেই সূত্রে দাঁড়িয়ে তাহলে আমরা প্রত্যেকটাই যদি আমি সেগমেন্টে বা সাবনেটওয়ার্কে কতগুলো হোস্ট করে ফাইন্ড আউট করবো যদি প্রশ্ন আসে, তাহলে দেখো আমাদের S1-এ দেখো, তাই S1-এর জন্য আমি যদি ফাইন্ড আউট করি নেটওয়ার্ক বিট কতগুলো আছে, নেটওয়ার্ক বিট আছে 21টা, মানে নেটওয়ার্ক এখানে 22 দেখো একটা বেড়ে গেছে, ইনিশিয়াল ছিল 20 তারপরে 1 বেড়ে গেছে, কেন আমরা এটা ফিক্স করে দিয়েছি বলে। তো ফিক্স করলে আমাদের 21টা হয়ে গেল। 21টা নেটওয়ার্ক বিট মানে হোস্ট বিট কতগুলো আছে, H/B মানে হোস্ট বিট আমি যদি ফাইন্ড আউট করি 32 - 21 করলে কতগুলো হয়, সিম্পল 11টা আমাদের কিন্তু হোস্ট বিট আইডেন্টি। তাহলে কতগুলো নাম্বার অফ হোস্ট যদি করি NOH মানে আমি নাম্বার অফ হোস্ট আমি শর্ট ফর্মে লিখছি 2^11, 2^11 মানে 2048 খানা হোস্ট আমাদের ম্যাক্সিমাম হতে পারে কোথায়, S1-এ হতে পারে। এবার S2 S3-কে ইকুয়ালি সাবডিভাইড করেছি, স্বাভাবিক কথা। তো সেই সূত্রে আমরা যে কোনো একটাকে ফাইন্ড আউট করলে এটা পেয়ে যাবো। তো সেই সূত্রে বুঝতেই পারছো, আর কিছু বলার দরকার নেই। তাহলে আমি নর্মালও করতে পারো যে 4096 টোটাল মাইনাস করো হচ্ছে 2048 ডিভাইড বাই 2 করলেই পেয়ে যাবে, মানে হিসাব মতন এখানে তোমার অ্যান্সার আসবে। এখানে অবভিয়াসলি যদি নর্মালও করো যেটা প্রসিডিওর যদি S2 বা S3 যদি তুমি ভাবো তাহলে এখানে আমাদের নেটওয়ার্ক বিট কত আছে, এই যে 1024 অ্যান্সার আসবে, কারণ কি এটা নর্মালিও করতে পারি এইভাবে 4094 96 করবে না, এই অ্যাকচুয়ালটা করবে, ঠিক আছে। এটা কিন্তু টোটাল নাম্বার অফ হোস্ট, অ্যাক্টিভ হোস্ট না, কিন্তু অ্যাক্টিভ হোস্ট থেকে -2 করতে হবে। আবার অ্যাক্টিভ হোস্ট করতে গেলে -2 করলে 2046 আসবে। আমি অ্যাক্টিভ হোস্ট না, টোটাল নাম্বার অফ হোস্ট ফাইন করবে। -2048 ডিভাইড বাই 2 যদি করো তাহলে অ্যান্সার পাবে হচ্ছে 1024। এটা হচ্ছে S2 S3, যেটা নর্মাল যদি এইভাবে করো তাহলে কীভাবে হবে, নেটওয়ার্কের জন্য 22টা বিট ফিক্স করা হয়েছে, দেখো লেখাই হয়েছে 22টা, যদি একটু সরিয়ে তোমাকে দেখাই 22টা দেখো লেখা রয়েছে। তাহলে 22 তার মানে হোস্টের কতগুলো বিট আমি যদি ফাইন্ড করি, H/B হোস্ট বিট কতগুলো আছে মানে হচ্ছে 32 - 22 হচ্ছে 10টা। তাহলে নাম্বার অফ হোস্ট পসিবল ইন S2 S3 আমরা এখানে ফিক্স তো বলেই দেওয়া হচ্ছে, ডিভাইড বাই মানে ফিক্স পার্টিশন করেছি এক সূত্রে। তাহলে এখানে হচ্ছে 2^10 মানে হচ্ছে 1024 হচ্ছে আমার দুটোতেই S2 বা S3-তে আমাদের 1024 করা হোস্ট পসিবল, এটা কিনা আমরা ফার্দার -2 করলে অ্যাক্টিভ হোস্ট পেয়ে যাবো। তাহলে এটি করে বুঝতেই পারছো আমার। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা এখানে বুঝতে পারলাম যে কী করে আমরা অ্যাক্টিভ হোস্ট ফাইন্ড আউট করবো। এবার আমরা সাবনেট মার্কসগুলো ক্যালকুলেট করতেই পারো, সিম্পল আমরা তলাতলাই সাবনেট মার্কসগুলো ক্যালকুলেট করছি, তাহলে এই জিনিসটা কী হয়ে যাবে। S1-এর সাবনেট মার্কস কী হতে পারে, দেখো আমাদের টোটাল 21 খানা নেটওয়ার্ক বিট আমাদের আছে। তাহলে 21টা মানে প্রথম 8টা, তারপর হচ্ছে 8টা, তারপরে কতগুলো আছে 8-এর পর কতগুলো যাচ্ছে 8 8 16, 16-র পর 5টা, এখানে 5 হবে। তাহলে হিসাব মতন কেরম হবে, প্রথম 8টার জন্য 255 তো হবেই, তারপরে 8 মানে 16 255 হবে। এইবার যে গল্পটা হচ্ছে তারপরে 5টা আছে, এই 5টা মানে 21 16 - 5 হচ্ছে 21, তাহলে 5টা 1 এখানে বসাবে, ঠিক আছে। তারপর সবগুলো 0 0, তারপরে কি সবগুলো 0 0, এখানেও সব 0, মানে এখানে সব এটা একটাই 0 দিলাম, কতগুলো 0 দেওয়া দরকার নেই, মানে এটা .0 মানে 8টা 0-কে একটা সিঙ্গেল 0 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারে। এটাই হচ্ছে আমাদের শর্ট ফর্ম অফ আইপি, আমরা অলরেডি জানি। তো 5টা 1 মানে এখানে কি আইডেন্টিফাই করছে, তাহলে সিম্পল এখান থেকে টোটাল 255 থেকে এখানে আমাদের যদি 7 বাদ দিয়ে দাও তাহলে কী হবে, 255 - 7 যদি করো তাহলে হচ্ছে 248 আসছে। তাহলে আমার হচ্ছে S1-এর আমার হচ্ছে ডিফল্ট যেটা মানে সাবনেট মার্কস যদি আমি ফাইন্ড আউট করি তাহলে হবে 248.0, মানে এটা হচ্ছে S1-এর, এটা হচ্ছে S1-এর জন্য। বাট S2 S3-র জন্য কী হবে, সিম্পল এখানে 22টা এখানে নেটওয়ার্ক বিট, তার মানে হচ্ছে 6টা হয়ে যাবে, মানে 8 5 এখানে 6, কারণ 8-এর জন্য প্রথমে 255 অ্যাজ ইট ইজ, 8টা 1 মানে 255, তারপরে 8টা 1 মানে 255 অ্যাজ ইট ইজ, তারপরে 6টা, তো 6টার জন্য এখানে ছিল 248, তারপরে এখানে 248-এর জায়গায় পরে আরও 4 যোগ করে দাও, 248 প্লাস এখানে যদি আরেকটা 1 হতো, এই জায়গাটা যদি এটা 1 হতো তাহলে কী হতো, সিম্পল যদি 1 লিখতাম তাহলে 248 তো নর্মাল যোগ করলাম, তারপরে আরও 4 যোগ করবে, কারণ 4 to 1 বাইনারিতে 4 to 1 মানে 4, তাহলে +4 করলে কী হবে 252.0। এইটা হচ্ছে আমাদের S1 আর S2-র এটা কিনা আইপি। আইপি বলতে গেলে কি, এটা সাবনেট মার্কস,
তাহলে আমাদের তো রাউটারটা তো এইভাবেই ডিজাইন করা হবে, মানে এক্সটার্নাল রাউটার যেটা আমি বলেছিলাম না R1 থেকে ঢুকছে কোথায় আমাদের পুরো যোগেশ কলেজের নেটওয়ার্কেই। তাহলে সেখান থেকে কি ভেতরে একটা আমার রাউটার থাকবে R2, যে কিনা আমাদের কাকে আইডেন্টিফাই করবে, S2কে পাঠাবে S1 নেটওয়ার্ক, এখান থেকে একটা R2 আইপি। এবার R2 থেকে আরেকটা রাউটার থাকবে কিনা R3, তাহলে R3 পর হবে ফার্দার ডিভাইড হচ্ছে S2, আর এটা হচ্ছে S3 নেটওয়ার্ক। ঠিক আছে, এইভাবে জিনিসটাকে আমরা বলেছিলাম একটু বড় করে। তাহলে এটা R2 সাবনেট মার্কস হচ্ছে এইটা হচ্ছে R2 সাবনেট মার্কস, আর এটা হচ্ছে R3 সাবনেট মার্কস। ঠিক আছে, তাহলে প্যাকেটটা এইভাবেই যাবে। R1-এর ডিফল্ট সাবনেট মার্কস, যেটা তো 20খানা বিটের জন্য যে ডিফল্ট R1-এর সাবনেট মার্কস যদি ফাইন্ড আউট করো তাহলে মানে কী হবে, এখানে হচ্ছে 20খানা R1-এর যদি আমি ফাইন্ড আউট করি R1-এর সাবনেট মার্কস কী হবে, সেটা অলরেডি আমরা প্রিভিয়াস লেকচারে করেছিলাম, তো করে দেখো। তো এখানে 20খানা ছিল আমাদের, 255.255, 20 মানে হচ্ছে এক কম হবে এদিক থেকে, যদি হিসাবটা করে দেখি 20 মানে হচ্ছে এক কম, এটার দিকে যদি ক্ষেত্রে দেখো তাহলে এখানে 20 মানে হচ্ছে 8 হবে, মানে এই চারটে হবে, এই চারটে বিট থাকবে। তাহলে চারটে মানে হচ্ছে আমার টোটাল এখানে 15, 8 4 15 মাইনাস করো, 250 থেকে 15 মাইনাস করো, 240.0, এই হচ্ছে আমার হচ্ছে R1-এর সাবনেট মার্কস। ঠিক আছে, এটা R1 এইভাবে ফিল্টার করে ঢোকাবে, R2 দেখবে যে কোন জায়গায় যাবে, আর S1-এ যাবে না S3-তে যাবে, তাহলে সেই সূত্রে আমরা নর্মালি করতে পারি। এবার যদি কখনো, আমরা তো বেসিকগুলো পড়েছিলাম যে একটা যখন কোনো প্যাকেট আসবে, মানে আমাদের নেটওয়ার্কের আইপিটা কীভাবে ডিফাইন করি, আমাদের যে কোনো একটা আরবিটারি আইপি আমাদের দেওয়া থাকে, এটা হচ্ছে নেটওয়ার্কের আইপি বলে দেওয়া রয়েছে। এই যদি প্রশ্নটা যদি দেখে, এই যে 248.128.128.0, এটা হচ্ছে নেটওয়ার্কের আইপি। তো এইটা পাওয়া মানে প্রথমে এই বিটের সঙ্গে যখন বিট ওয়াইজ অ্যান্ড করবে, জানি সবই বিট ওয়াইজ অ্যান্ড করে, ডিফল্ট মার্কসের সাথে এই যে মার্কস যেটা আছে, এই ডিফল্ট মার্কসের সাথে আমাদের কী করবে, বিট ওয়াইজ অ্যান্ড করে তাহলে ফার্দার নেটওয়ার্কে ঢোকাবে। নেটওয়ার্কে ঢোকানোর পর R2 কী করবে, তার যেটা সাবনেট মার্কসের সাথে ওই প্যাকেটের যেটার সঙ্গে ডিফল্ট করবে, মানে বিট ওয়াইজ অ্যান্ড করবে, করে যেটাতে পাবে না S2-তে পাবে, নয় S3, নয় R3-তে যাবে। S2-তে যদি না S1-এ না যায় তাহলে R3-তে চলে যায় ফার্দার, এটাই তার ডিফল্ট। এখানে গিয়ে ফার্দার এখানে ওর যে ডিফল্ট যেটা মার্কস আছে সেটার সঙ্গে ফার্দার ওটা বিট ওয়াইজ অ্যান্ড করে আর S2 বা S3-তে পাঠিয়ে দেবে। তো এইভাবেই কিন্তু আমাদের ফার্দার প্যাকেটটা অন দ্য নেটওয়ার্ক স্প্লিট হয়, মানে আমাদের কী করে ডিফল্ট মার্কস এর সাথে ক্যালকুলেট করে যে নেটওয়ার্কের আইডিটা জানবো, সেটা সেইভাবেই হয়। আমরা বিগিনিং জানি যে কোনো জায়গায় এই যে নেটওয়ার্কের রেঞ্জ যেগুলো আমরা করেছি, এটা হচ্ছে আমাদের, এটা কী বলে, দিস ইজ দ্য নেটওয়ার্কের, আমরা বলতে পারি এই সিম্পল, এই যে আমাদের যে জায়গাটা লেখা রয়েছে এটা হচ্ছে আমাদের নেটওয়ার্কের আইডি, আর এটা হচ্ছে ব্রডকাস্ট আইডি। তাহলে প্রত্যেকটি নেটওয়ার্কের আইডি মানে সাবনেট মার্কস দিয়ে আমরা যখন বিট ওয়াইজ অ্যান্ড করলে আমরা কী পাই, আমরা নেটওয়ার্কের আইডিটা পেয়ে যাই। তাহলে এটা হচ্ছে S1 নেটওয়ার্কের আইডি, এটা হচ্ছে আমাদের S2 নেটওয়ার্কের আইডি, এটা হচ্ছে S3। তো সেই সূত্রে আমরা এইভাবে কিন্তু আমরা নেটওয়ার্কের আইডিটা পাই। তো সেই আইডিটা পাওয়ার পর কিন্তু সেই নেটওয়ার্কে ঢুকে তারপরে তার ইন্ডিভিজুয়াল হোস্টের কাছে চলে যায়, সেটা বলার কনসেপ্ট। তো আমরা কী করে নেটওয়ার্কে পৌঁছাচ্ছি, এটাই আমাদের কোশ্চেন থাকবে। তো আশা করি আমরা যাতে এই যে কনসেপ্টটা, যে আমাদের ক্লাস লেসে কী করে আমরা ভ্যারিয়েবল নেট সাবনেটিং কী করে করবো, একটা সাবনেটে কতগুলো হোস্ট কী করে ক্যালকুলেট করবো, তারপর আমরা দেখবো যে আমরা ফার্দার আমরা দেখবো যে কীভাবে আমাদের যে সাবনেট মার্কস বার করতে হয় প্রত্যেকটি আমাদের সাবনেটওয়ার্কের, কী করে আমরা সাবনেট মার্কস ফাইন্ড আউট করলাম, সেটাও কিন্তু আমরা এখানে দেখলাম। তো আশা করি পুরো কনসেপ্টগুলো তোমাদের বোঝাতে পেরেছি।